বন্ধুরা, আমি এই ব্লগটি এখন থেকে শুরু করছি। আর দেখো, আমরা দুপুরবেলায় বেরিয়ে গেছি পোয়া বাগানে ঠাকুর দেখতে। তোমরা সবাই কেমন আছো বলো, তোমরা কে কটা ঠাকুর দেখেছো তাও বলবে, আর আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের কেমন কাটলো তাও জানাবে। আর আমি দেখো পোয়া বাগান যাচ্ছি। পোয়া বাগানে যেতে অনেকটা টাইম লাগে। আর কাশ বনে দেখো, কাশ ফুলে ভর্তি, দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে দেখো। তাই আমি তোমাদেরকে শেয়ার না করে থাকতে পারছি না। আর আমি যাচ্ছি আমার ছেলের সাথে। পিছনে আছে আমার মেয়ে, জামাই ও নাতনি। ওরা একটু দূরেই আছে, আসছে। আমরা যেয়ে খাওয়া দাওয়া করবো, তারপর ঠাকুর দর্শন করে তারপর বাড়ি ফিরবো। তোমাদের কেমন লাগে তোমরা জানাবে। আর তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগছে ঠাকুর দেখতে। দেখো বন্ধুরা, আমরা একটা রেস্টুরেন্টে ঢুকছি খাবার জন্য। আর কোন রেস্টুরেন্ট তাও দেখে নাও তোমরা। অ্যান্টিকুলা রেস্টুরেন্ট। এখানে দেখি কি খাবার পাওয়া যায়, তারপর আমরা পোয়া বাগানে ঠাকুরটা দেখতে যাব। দেখো আমরা খেয়ে বেরিয়ে গেছি, আমার মেয়ে নাতনি ওদেরকে নিয়ে পোয়া বাগানে ঠাকুরটা দেখতে ঢুকছি। দেখো বন্ধুরা, বিশাল লাইন। সেই লাইনের মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এবার দেখো আমরা ঢুকে পড়েছি। বন্ধুরা, কেমন লাগলো তোমরা জানাবে। দেখো প্যান্ডেল, দেখো কি দারুণ করেছে, আমার তো খুব ভালো লেগেছে। দেখো বন্ধুরা, আমাদের সমস্ত দেখা হয়ে গেছে। এবার আমরা বাড়ি যাব, বাইরের দিকে বেরোচ্ছি। দেখো কি দারুণ করেছে। এবার আমরা রাস্তায় চলে এলাম, একটু দিদুনের সাথে মজা করলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে এবার আমরা গাড়িতে উঠবো। আমরা সবাই এখানে দাঁড়িয়ে গল্প করছিলাম।
আমার মেয়ে ছেলে সবাই সাথে। দিদুন দেখো কত খুশি, দেখতে পাচ্ছ বন্ধুরা? আমার দিদুন কত খুশি, আমার সাথে এলে ভীষণ খুশি হয়। দেখুন বন্ধুরা, আমার নাতনিকে নিয়ে খুব এনজয় করলাম। এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, বাড়ি যেতে যেতে তোমাদেরকে অনেক কিছু দেখাবো। আমার মেয়ে, জামাই, নাতনি আগে যাচ্ছে স্কুটি করে, আর আমরা পিছনে যাচ্ছি। দেখো, তোমাদেরকে অনেক কিছু দেখাবার আছে। একটেশ্বর নদী আছে, ওটা তোমাদেরকে দেখাবো, ওটা আমাদের সামনে। এই ব্লগটি শেষ করছি বন্ধুরা, পরের ব্লগে দেখা হবে।